ভাই কি গো, তো অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো এলো না, দেরি করছে কেন? ওই তো এসে গেছে, এসে গেছে, এসে গেছে। দাদা খবর দাও, খবর দাও, বল এসে গেছে, বল এসে গেছে। কই গো, বাইরে এসো, ছেলে বউ এসে গেছে। এসে গেছে, এসে গেছে। হঠাৎ মনের মুখটা মনে পড়লো কেন আমার এই সময়? আমি নতুন করে বাহার সঙ্গে সম্পর্ক শুরু করার মুহূর্তে পুরনো কোনো স্মৃতি নিয়ে তো মনকে ভারাক্রান্ত করতে চাইনি। তাহলে না, ভাববো না অন্য কিছু, শুধুই বাহার কথা ভাববো, আমার কথা ভাববো, আমাদের কথা ভাববো। ভাইয়া, এই ভাইয়া, কি ভাবছো কি তখন থেকে? আরে তোমার দাদা তখন থেকে তোমায় কিছু বলার চেষ্টা করছে, তুমি শুনছোই না, কি ভাবছো? ও দিদিমণিটো বিহার আসরটোতে যে গয়নাগুলো দিয়েটো এসেছিল, কিন্তু উচ্চিবাবুর সঙ্গে তো দেখাটো হয় নাই। কখন যে ফিরেটো এসেছে সেটাও কেউ জানতে পারে ক্লাই। ফের দেখলাম মোর মা ওকে বড় মেয়াটো বলে ডাকতে লেগেছে। সিটো কেমন করে হলো সেটাও তো জানতে তো পারলাম লাই। মাকে শুধাইবার সময়টাও পেলাম না। আজকের দিনটাতে ও দিদিমণির কথা মোরও মনেটা ঘুরছে বটে। এমন দিনটাতে তো ও একদিন ই ঘরের বহুটা হয়ে এসেছিল ক্লায়। অর্চি বাবুরও কি ও আর কোথায় ভাবছে? ওরে ও বাহা, সারা রাত বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? না, এবার নিয়ম কানুন গুলো করতে হবে তো। এসো 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 এসো, দেখি।
এবারে দু পা দিয়ে এই দুধে আলতায় দাঁড়া, বাঁ পাটা আগে ফেলবি। এবারে এই যে কাপড়টা পেতে দিয়েছে এটার উপর দিয়ে হেঁটে চলে যাবে। ঢুকতে দেবো না। বাহা আজ থেকে আমাদের বৌদি। দাদাভাই বাড়িতে বিয়ে করে বউ এনেছে, টাকা না দিলে ছাড়বো কেন? টাকা দিতে হবে ব্যাস। এই তোরা এখানে কি করছিস? সর এখান থেকে, এখন খুব টায়ার্ড আর ভালো লাগছে না। ভালো লাগছে না মানেটা কি দাদা ভাই? যদি তুই আমাদের টাকা না দিস তাহলে আমাদেরও কারোর ভালো লাগবে না। আবার তুই এদের মধ্যে ঢুকছিস? হ্যাঁ, ঢুকবো না? বাহা তো আজ থেকে আমারও বৌদি। টাকা না দিলে সারা রাত বউকে এখানে দাঁড় করিয়ে রাখবো ব্যাস। আরে শুধু টাকা দিলে হবে নাকি? কত টাকা সেটা বল। 10,000 টাকার 1 টাকা কম দিলেও কিন্তু সারা রাত বউ এখানে দাঁড়িয়ে থাকবে, ঢুকতে দেওয়া যাবে না। আবার তুমি এদের উস্কাচ্ছ, দেখছো দাদা ভাই? দেখেছি দেখেছি, সব দেখেছি। লক্ষ্মী ভাই আমার সব দেখতে পেয়েছি। বিয়ে করবে, খরচা করবে না, তাই কখনো হয়? হয় না, এত টাকা আমি দিতে পারবো না। এবারে কি করবে কর। নাও ভাইয়া, এবার এই থালাটা বাহার হাতে দিয়ে বলো, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজীবন। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজীবন। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সরি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।